নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি। দেখো, আজকের রেসিপি হবে এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। এখানে এই যে 300 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। এখন ছোলার ডাল করব, বকুলি ভাজা আর চচ্চড়ি করব। বিনস, আলু, বেগুন, বকুলির ডাঁটা সব দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর ছোলার ডাল এখানে প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি। এখন এটাকে সার্ফ মেখে নেব, আর জল দেওয়া আছে ভিতরে। দেখো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ধনেপাতা আনছি, সব তেল ছাড়া ডাল করব। এই যে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এরপরে আমি দেখো ছোলার ডাল ধুয়ে নিব। হাঁড়ির জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিব। দেখো, ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি 3-4 বার করে। ডালে যে সাদা জলটা বেরোয় সেই জলটা আমি বারবার ধুয়ে ফেলে দেবো। এরকম বারবার কষলে কষলে ধুয়ে নিচ্ছি। ডাল বসিয়ে দেবো, ভাতটা নামিয়ে। চাল এখন দিয়ে দিই, ভাতটা এখন নেড়ে দিই। এখন সব সবজি কেটে নেব। ভাত উপর দেওয়া হয়ে গেছে, প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এখন জল গরম হয়ে গেছে, ছোলার ডালটা এখন দিয়ে দিব। তার সঙ্গে আমি বকুলিটা কেটে নিয়েছি। দেখো, ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছি। এই বকুলির রেসিপি করব। ডাল সিদ্ধ হতে হতে দেখো, এই যে সুন্দর আলু আর বকুলি কেটে নিয়েছি। দেখো, এখন টমেটো, কাঁচা লঙ্কা, আলু আর বকুলির কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর ডাল তো এখনো সেদ্ধ হয় না, সেদ্ধ হচ্ছে। কড়াইতে এখন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা এখন আমি ভালো করে ভেজে নিই একটু। এখন আলুগুলো ফোড়ন দিয়ে দেবো। এখন আলুগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। দেখো, এখন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর একটু দেবো। বকুলি দেবো, ওর জন্য একটু বেশি দিলাম। ভালো করে নেড়ে নিই। প্রতিদিন তো বকুলের কষা বা রসা অন্য কিছু রেসিপি খাই, আজকে একটু অন্য ধরনের রেসিপি। দেখো, আলু কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করার জন্য। ডালের সঙ্গে মুখে দিয়ে খাওয়ার ঝাল ঝাল একটু না হলে ভালো লাগবে না। দিয়ে দিলাম। এখন দেখো, এই যে বকুলিগুলো দিয়ে দিলাম। বকুলিগুলো দিয়ে একটু নেড়ে আজকে ভাপিয়ে নিলাম না, কারণ ভাপালে একদম ফুলগুলো শুকিয়ে যায়। বকুলি আলু দেখো ভালো করে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো, সুন্দর কালার লাগছে না? সবুজ সবুজ দারুণ লাগছে। কিন্তু এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কা দিয়ে এখন আমি একটু নেড়ে নেব। হালকা করে একটু জল দেবো, কষা কষা করবো। মশলা দিয়ে একটু ভাজা ভাজা করব, কারণ ডাল দিয়ে খাওয়ার জন্য। ছোলার ডালে এখনো প্রেসার কুকারটা খুলি নেই। দেখো, একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। শুকনো শুকনোই নামাবো। ঢাকাটা খুলে নিয়ে দেখো একটু ভালো করে নেড়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে খেতে ভালো লাগবে, একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু নেড়ে দিলাম, আর একটু জলটা শুকাবে। আর নামানোর আগে আমি এখন এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে দিই।
এটা এখন ডালের সঙ্গে খাবো আর রাত্রে রুটি পরোটার সঙ্গে খাবো। দেখো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিই। কি সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে, সেদ্ধ হয়ে গেছে কিন্তু। এই যে দেখো, এই সব কিছু সিদ্ধ। এখন নামিয়ে দিই। দেখো বন্ধুরা, রেসিপিটি নামিয়ে দিয়েছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও। ডালের ঢাকনাটা দেখো খুলে নিয়েছি। ডাল তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই তো একটাও কিন্তু সিটি লাগে না আমার প্রেসার কুকার। কড়াইতে শুকনো খোলায় 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে। প্রতিদিন তো জিরা দেই, আজকে 5 ফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা ভেজে নেই। এখন এটা নামিয়ে যে ডালে দিয়ে দিব। দেখো ডালে কিন্তু দিয়ে দিয়েছি আমি। ডালটার মধ্যে এখন সব মশলা দেব, বসিয়ে দিলাম। ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, এখন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ছোলার ডালে আজকে আদা ফোড়ন দেব না, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ডাল তো বসিয়ে দিয়েছি, এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। পাতলাটা দিনের বেলা খাওয়া হবে আর ঘনটা রাত্রেবেলা খাওয়া হবে। ডাল এই তো হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি। ডাল নামিয়ে নিলাম, এখন ঢেলে নেব। কড়াই বসিয়ে দিলাম, এখন কপির ডাঁটা সেদ্ধ করে কেটে নিয়েছি, সেদ্ধ করে নেব। কপির ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, আরেকটু আছে কেটে দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, বকুলির রেসিপি আর ডাল হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা জানিয়ে, ভালো লাগলে লাইক